আমার সহকর্মী, তার কাছে সরাসরি চলে যাব, কারণ আমরা জানি লালবাজারে এই মুহূর্তে সেখানে একদিকে জুনিয়র ডক্টররা তারা কিন্তু উল্লসিত, অন্যদিকে যারা রয়েছেন তারাও উল্লসিত, কিন্তু তাদের দাবি এখনো মানা হয়নি, সুতরাং তারা অবস্থানে রয়েছে। আমি সরাসরি চলে যাব প্রথমে নাজিয়ার কাছে। নাজিয়া রহমান আমার সহকর্মী এবং আর+ নিউজের প্রতিনিধি রয়েছেন লালবাজার থেকে। নাজিয়া, যেই মুহূর্তে খবর পৌঁছালো ডক্টর সন্দীপ ঘোষ তিনি গ্রেফতার হয়েছেন, এই খবরে কিছুটা হলেও আশ্বস্ত হয়েছে, দাবি কি মানা হচ্ছে, কতক্ষণ অবস্থান চলবে? নাজিয়া, আজকে লালবাজার অভিযানে সামিল হয়েছিলেন জুনিয়র ডাক্তাররা এবং তাদের সঙ্গে সুর মিলিয়েছেন সাধারণ মানুষ। আমি বিবি গাঙ্গুলি স্ট্রিটটা দেখাতে বলবো। এই মুহূর্তে কিন্তু বিবি গাঙ্গুলি স্ট্রিটে যারা জুনিয়র ডাক্তার তারা আন্দোলন করছেন, তারা বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের দাবি হচ্ছে সিপির পদত্যাগ এবং সিপির সঙ্গে দেখা করবেন। কিছুক্ষণ আগে সিবিআই এর তরফ থেকে তারা গ্রেপ্তার করেছেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে এবং এই মুহূর্তে আমরা সেই প্রশ্ন নিয়ে কিন্তু কথা বলবো এখানে যারা বসে আছেন আন্দোলনরত। তার কারণ তাদের দাবি ছিল সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করতে হবে, কিন্তু সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে আর্থিক দুর্নীতির দায়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে, অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা কথা বলবো, সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু আর্থিক দুর্নীতির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। কি বলবেন? अच्छा स्टेप है, हम लोग इतना प्रोटेस्ट कर रहे हैं उसके लिए हमें लग रहा है कि हाँ ये सही डायरेक्शन में जा रहा है। আপনি কি বলবেন সন্দীপ ঘোষকে গ্রেপ্তারের বিষয়ে? ये हमारे प्रोटेस्ट के लिए तो एक एस्केलेशन है ना, हमारा जो प्रोटेस्ट हो रहा है उसके लिए तो हम जो मोटिवेशन मिला है हमको और करने के लिए। সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে, কি বলবেন? এখনো পর্যন্ত কি আরো অনেক দাবি আপনাদের বাকি আছে? একদমই, কিন্তু রাজ্য সরকার এখনো সন্দীপ ঘোষকে সাসপেন্ড কেন করতে পারছে না? এখনো কি করে একটা কলেজের প্রিন্সিপাল হয়ে যাচ্ছে, এখনো কি করে ট্রান্সফার হয়ে যাচ্ছে, এখনো সরকার কি করে ওকে সাসপেন্ড করতে পারছে না ওনাকে? তো এছাড়াও আমাদের সিপির পদত্যাগের দাবিতে আমরা যে অবস্থান চালিয়ে যাচ্ছি, যতক্ষণ না সিপি এসে আমাদের সাথে কথা বলছেন ততক্ষণ আমাদের আন্দোলন চলবে। আন্দোলন শুরু করেছিলেন তিলোত্তমার বিচার চেয়ে, সেই বিচার কিন্তু এখনো পর্যন্ত অধরা বলা যেতে পারে। তার কারণ যারা দোষী তাদের প্রত্যেককে গ্রেপ্তার করা হয়নি, সেই দাবি এখনো পূরণ হয়নি। কিন্তু সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু তাকে আর্থিক দুর্নীতির দায়ে গ্রেপ্তার করা হয়েছে। কি বলবেন? সন্দীপ ঘোষ ডাইরেক্ট এই ঘটনায় গ্রেপ্তার করা হয়নি, যেটা বলেছেন ঠিকই, আর্থিক দুর্নীতির কারণে গ্রেপ্তার করা হয়েছে। আমরা চাই যে আমাদের প্রথম দাবি যে এই যে ঘটনা যারা প্রাইমারি যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের প্রপার বিচার ও তাদের শাস্তিও সিবিআইয়ের কাছে আমরা দ্রুত সেই জিনিসের বিচারের জন্য আমরা দাবি জানাচ্ছি, আশায় আছি। আর দ্বিতীয় যে দাবি, যে একটা মানুষ এত করাপ্টেড হওয়ার পরেও সে কিভাবে অন্য একটা কলেজে ট্রান্সফার হয়ে যায়, কিভাবে তার পদ এখনো সে মেনটেন করতে পারে, তাকে এখনো কেন অপসারণ করে সাসপেন্ড করা হচ্ছে না, সেই জন্য আমরা সরকারকে ধিক্কার জানাই। আর তৃতীয় দাবি, আরো আমরা কথা বলবো, আরো যারা বসে আছেন তাদের অনেকের সঙ্গে কথা বলবো। সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে, একটা দাবি পূরণ হলেও আরো কতগুলো দাবি এখনো বাকি আছে? সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছে, অবশ্যই আমাদের জন্য সুখবর, কিন্তু এখনো অবধি আমাদের প্রায় কোনো দাবি পূরণ হয়নি। আপনি দেখতে পারেন না, আমরা চাই যে যারা যারা এই ধর্ষণ খুন কাণ্ডে যুক্ত তাদের প্রত্যেকের শাস্তি হোক, উপযুক্ত বিচার সহ। আমরা চাই সমস্ত কর্মক্ষেত্রে নারীরা সুরক্ষিত থাকুক। আমরা চাই ডাক্তাররা এবং স্বাস্থ্যকর্মীরা সুস্থ পরিবেশের মধ্যে কাজ করুক, যেখানে তাদের কোনো ভয় থাকবে না। আজকে আপনাদের দাবি সিপির সঙ্গে আপনারা দেখা করবেন, সিপির পদত্যাগ নিয়ে দাবি নিয়েও কিন্তু আপনারা এখানে লালবাজার অভিযান করেছেন। কি করবেন? রাত ভোর কি এখানে বসে থাকবেন? হ্যাঁ, দরকার হলে আমরা এখানেই থাকবো, যতক্ষণ না সিপি আমাদের সাথে দেখা করছেন ততক্ষণ অবধি আমরা থাকবো। আপনি কি বলবেন? আমরা চেষ্টা করব আরো কিছু জনের সঙ্গে কথা বলার। সন্দীপ ঘোষকে ধরা হয়েছে, গ্রেপ্তার করেছে সিবিআই। কতগুলো দাবির মধ্যে একটা দাবি পূরণ হলো? দাবি তো আমাদের আছে 4-5 দফা দাবি, তার মধ্যে একজনের এগেনস্টে এতদিন ধরে এত কমপ্লেন, তার এগেনস্টে সে এতদিনে ধরা পড়েছে, জিনিসটা ভালো, কিন্তু এটাই আমাদের শেষ জিনিস না। আমাদের তো আসল জিনিস যেটা যে আমাদের ধর্ষকদের শাস্তি দিতে হবে, সেটা এখন আমরা পাইনি। কিন্তু তাও সন্দীপ ঘোষকে আজকে অ্যারেস্ট হয়েছে, এটা একটা তাও একটা আমাদের কাছে একটা সিপির পদত্যাগের দাবি পর্যন্ত করছেন আপনারা?
হ্যাঁ অবশ্যই করছি, সবাই এখানে আছে, আমরা সিপির পদত্যাগের দাবি তো আছেই, যতক্ষণ আমরা সবাই আছে এখানে আমরা তো থেকেই যাবো এখানে, সেরকম মানে আজকে রাতেই থাকে যাবো, সারা রাত থাকবো, অসুবিধা কিছু নাই আমাদের। সারা রাত থাকবেন এই আন্দোলনকারীরা, এমনটাই কিন্তু তাদের বক্তব্য, এবং তাদের বক্তব্য যে একটা দাবি পূরণ হয়েছে, যদিও সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে, আর্থিক দুর্নীতির দায়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু এখনো অনেকগুলো দাবি পূরণ আছে। তিলোত্তমার জন্য বিচার চাই, যে বিচার, যে জাস্টিসের জন্য আন্দোলনে শামিল হয়েছেন জুনিয়র ডাক্তাররা, সেই জাস্টিস কিন্তু এখনো পর্যন্ত মেলেনি। যারা প্রকৃত দোষী, যারা সেদিনের ঘটনার সঙ্গে অর্থাৎ তরুণী চিকিৎসকের সঙ্গে যেভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে তাকে, তার সঙ্গে যারা জড়িত তাদেরকে কিন্তু এখনো গ্রেপ্তার করা হয়নি, তাদেরকে শাস্তি দেওয়া হয়নি। সেই সমস্ত প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে, প্রত্যেককে শাস্তি দিতে হবে, এমনটাই কিন্তু দাবি। এই মুহূর্তে দেখতেই পাওয়া যাচ্ছে বিবি গাঙ্গুলি স্ট্রিটে ধ্বনি মুখরিত, তার কারণ এখানে যারা এসেছেন আন্দোলনকারী, তাদের দাবি সিপির পদত্যাগ করতে হবে, প্রশাসনের উপরে তেমন ভরসা নেই, তার কারণ যে ঘটনা আর্জি করে ঘটেছে 9 আগস্ট এবং 14ই আগস্ট যেভাবে বহিরাগতরা আক্রমণ করেছিলেন এবং ভাঙচুর চালিয়েছিলেন এই আরজিকর হাসপাতালে, তারপর থেকে নিরাপত্তার অভাব বোধ করছেন এবং সেই নিরাপত্তা জোরদার করতে হবে। প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন করছেন বারবার। সিপির পদত্যাগের দাবি, আর সেই পদত্যাগের দাবিকে কেন্দ্র করে আজকে লালবাজার অভিযানে সামিল হয়েছেন। এখনো পর্যন্ত কিন্তু তারা সেই অবস্থান চালাচ্ছেন, বিক্ষোভ দেখাচ্ছেন, তাদের দাবি সিপি তাদের সঙ্গে কথা বলবেন এবং সিপিকে পদত্যাগ করতে হবে, এই দাবি তাদের। আর এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কিন্তু অবস্থান বিক্ষোভ করবেন আর আন্দোলন তারা চালাবেন যতদিন না পর্যন্ত তিলোত্তমার বিচার হচ্ছে, যতদিন না পর্যন্ত সমস্ত দোষীদের ধরা হচ্ছে, ততদিন পর্যন্ত কিন্তু আন্দোলন চলবে, এমনটাই কিন্তু বক্তব্য তাদের। অবশ্যই ধন্যবাদ নাজিয়া। আমি কথা বলছিলাম আমাদের প্রতিনিধি এবং আমার সহকর্মী নাজিয়া রহমানের সঙ্গে। ডক্টর সন্দীপ ঘোষ তিনি গ্রেফতার হয়েছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে এই গ্রেফতার তো দুর্নীতির মামলায়, খুনের মামলার কি হলো, ধর্ষণের মামলার কি হলো, কি হয়েছে, কোন দিকে এগোচ্ছে সিবিআই?